আচ্ছা বন্ধুরা, এই রকম আয়নার সামনে বসে মুখে ক্রিম মাখতে আমরা বেশিরভাগই মেয়েদেরই দেখি, তাই না? না বন্ধুরা, মজা করলাম। তো ছেলেরা কি এইভাবে মাখতে পারে না? অবশ্যই পারে। সমুর বাপি যাবে শুভকে নিয়ে আসতে, আর ওই কারণেই সমুর বাপি হালকা একটু ক্রিম মেখে নিল। ক্রিম বলতে ওই জেল, অ্যালোভেরার জেল একটু মাখে। এখন একেবারে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছে, আর সমু তো পিছনে পিছনে হাঁটাহাঁটি করছে। বাপির কাছে ও বায়না করবে, মানে আবদার করবে ওর জন্য কিছু একটু নিয়ে আসার জন্য। তো প্রতিবারেই যখনই ওর বাপি এইভাবে যায়, তো ওর বাপিকে ও বলে দেয় যে কিছু আনার জন্য। মঞ্চে লাগছে তো, তুলসী মঞ্চে। তুই খেলতে বেরোবি আজ? কখন? আজ আঁকা স্যার রয়েছে। আঁকা কমপ্লিট করেছিস? তো দেখো বন্ধুরা, আমার সমু আঁকছে কত সুন্দর। সলমান খান। এটা সলমান খান? কি বলিস? খুব সুন্দর হচ্ছে বাবা। সমুর আজ ড্রয়িং ক্লাস রয়েছে, স্যার আসবেন। কিছু কিছু রং মানে বেশি কাজে লাগে, শেষ হয়ে যায়, আর কিছু কিছু রং তো একদম গোটা পড়ে থাকে। এখন বাজে 3:45। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজ শুক্রবার, আর এখন বাজে 3:45। তোমাদের তো দেখালামই। সমুর বাপি চলে গেছে শুভকে নিয়ে আসতে। সমু এখানে ড্রয়িং করছে, ওর স্যার আসবেন আজকে, এক্ষুনি খেলতেও বেরিয়ে যাবে ড্রয়িংটা করে। আর ফ্যানটা চলছে। ফ্যান কিন্তু খুব একটা দরকার লাগছে না, কিন্তু সমুর ফ্যান না হলে চলবে না, কারণ 2-3 দিন অনবরত বৃষ্টি, মানে অনবরত নয়, মানে বেশ বৃষ্টি হচ্ছে। আর যখন হচ্ছে না, প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে, আর একদম ওয়েদারটা বেশ ঠান্ডা করেই দিয়েছে, যে খুব গরম সেটা নয়, ফ্যান না চালালেও চলে। তো চলো বন্ধুরা, নিচে যাই, ও আঁকুক, এঁকে নিক, তারপরে ও খেলতে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি যাইনি, দাদা। তোমাদের তো সেদিনই দেখিয়েছিলাম এই মটকাটা কিনেছি। তো মাটির মটকা, জলটাও ঠান্ডা থাকে, আর খুব ভালো, জলটা না এত ভালো লাগে। আর তাছাড়া শরীরের জন্যও কিন্তু এই মাটির মটকার জল কিন্তু খুবই ভালো। আর সমুর কাছে বসে থাকতে থাকতে একটু মটকার জল খেতেও চলে এসেছি, সমুকেও দেবো। হ্যাঁ না, সব জলটা খাও, খেয়ে নাও। দাঁড়াও না, খেয়ে নাও বাবা, খেয়ে নাও, আমি চলে যাই। আর একটু বসো। আচ্ছা আমি বসছি, তাহলে ধরো জলটা খাও। আঁকার মধ্যে পড়ে যাবে বাবা, খেয়ে নাও। দেখ, ফুল গ্লাসও নয়। আর একটু দেবো? আমার হাতে দাও। আজ বন্ধুরা, আমি সমুর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত যে রুটিনে সমু চলে, সেই রুটিনটাই তোমাদেরকে শেয়ার করব, সঙ্গে কিছু কাজবাজও শেয়ার করব আমার। বেশিক্ষণ থাকিস না, চলে আসিস। এই হয়েছে এক জ্বালা বন্ধুরা, কি বলবো।
বৃষ্টি হচ্ছে, হোক, এত মানে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে না, ভয় লাগে না বলো? সমুটা খেলতে বেরিয়েছে আর এখন গুম গুম করে মেঘ ডাকতে শুরু করেছে। আর মাঠে গেছে, তো তাড়াতাড়ি তো চলে আসবে, ওকে তো বলাই রয়েছে যে এই রকম ধরনের কোনো কিছু পরিস্থিতি হলে চলে আসবি। তো খুব বেশি দূরে নয় বন্ধুরা, মেঘ ডাকলে ভয় লাগে না বলো? এই ছাদের থেকে সব তুলে আনলাম। তো আমি আর ছাদে যাইনি, ছাদ থেকে নামতে যে আমাদের সিঁড়িতে দড়ি রয়েছে, সেই দড়ির ওপরেই ওর বাপি মানে তুলে এগুলো রেখে দিয়ে গেছে। দুপুরের দিকে তো খুব মেঘ করেছিল, তো ওর বাপি এগুলো সব তুলে রেখে দিয়ে গেছে। আর গত দিনেরও না কিছু জিনিস রয়েছে, এই যে সব একসঙ্গে ভাঁজ করতে হবে, অনেকগুলো জিনিস, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আর আমি না স্ট্যান্ডে ফোনটাকে দিইনি, তো তোমাদের দেখাতে একটু অসুবিধা হচ্ছে। স্ট্যান্ডটা আবার ওপরে রয়েছে, আমি আর গেলাম না। আর এই যে সমুটা ওখানে খেলতে গেছে, এখন আমার চিন্তা হচ্ছে যতক্ষণ না আসবে আমার মানে হতেই থাকবে চিন্তা। মাঝে মধ্যে না এমন করে বন্ধুরা, কি বলবো। এই যে এই দেখো, এই এত জিনিস, এই যে অনেক জিনিস রয়েছে। তো দাঁড়াও বন্ধুরা, দাঁড়াও বলছি তোমাদের, তোমরা আর কি করবে বলো? ও যতক্ষণ না আসবে না আমি শান্তিতে কাজ করতে পারবো না। তো হালকা হালকা গুম গুম করে আওয়াজ হচ্ছে, দূরে কোথাও হচ্ছে। এখন যদি এখানে ঝাঁপিয়ে আসে বৃষ্টি, আর এখন তো বৃষ্টির সাথে বজ্রাঘাত তো হবেই, আর তার মধ্যে ঝোড়ো ঝোড়ো হাওয়া হবে, ঝড়ের মতো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। এখন বিকেল প্রায় 5:30, আমি বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আর চিন্তা হচ্ছে সমুটা আসছে না, আর যদিও মেঘ ডাকা কমে গেছে বন্ধুরা, তবুও না ভয় লাগে। আর আমি ঠিক করে নিয়েছি, যদি একটু বেশি মেঘ ডাকাডাকি করে আমি চলে যাব নাইটি পরেই ওড়না নিয়ে সমুকে নিয়ে আসতে। তো আমি বিছানা তুলে সমুর জন্য একটা ড্রেস রেখে দিলাম, খেলে এসে পরবে। এই চিন্তার মধ্যে আরও এক চিন্তা মাথায় রয়েছে, আগামীকালই আমার দাঁত তুলবে, তার জন্য আমার তো 5 দিনের ওষুধ দিয়েছেন ডাক্তারবাবু, তার সঙ্গে 4-5 বার করে এইভাবে কুলকুচি করতে বলেছে দিনে। তো সেইটাই করছি। এই দেখো বন্ধুরা, সবে সমু ফিরল, আমি তো চিন্তায় বাইরে বেরিয়ে গিয়েছি, কতটা সন্ধে হয়ে গেছে দেখো, সন্ধ্যার মুখে মুখে। ও এতক্ষণ থাকে না, আজ একটু বেশি টাইম ছিল, আজকেই বলেছিলাম তাড়াতাড়ি চলে আসতে। হাত মুখ ধুয়ে নাও, খুব ভালো করে হাতে সাবান দাও বাবা। আমি তো এই মাঠে কারা যেন খেলছিল, কি চিৎকার চেঁচামেচি করছে, আমি তো ভাবলাম তোরা এই সামনের মাঠে খেলছিলি। ফুটবল খেলা হয়, ওই জন্য খেলি। আচ্ছা ড্রেসটা চেঞ্জ করো। এই যে করছি করছি। আচ্ছা করছি নয়, এই যে আমি রেখে দিয়েছি, এই যে খেলে এসে হাত মুখ ধুয়ে ও রেডি হয়ে বসে আছে, ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছে। আমি ওকে একটু টিফিন দিচ্ছি, ও টিফিনটা খেতে বসছে, একটু বললো টিভি দেখতে দেখতে টিফিনটা খাবে। তো ও ঘরে নিয়ে চলে গেল টিফিন। তার কিছুক্ষণ পরে, আধ ঘন্টা পরে, এখন বাজে 7:30, এখন ও আঁকার ক্লাসে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে রাস্তায় চলে এসেছে। আমিও এসেছি সঙ্গে সঙ্গে, আর সাথীদির সঙ্গে একটু কথা বলছিলাম। 7:30 থেকে 9টা পর্যন্ত আঁকার ক্লাস চলে, তারপরে ও বাড়িতে এসে পড়তে বসে। তো এখন সাথী দিদি গল্প করে চলে যাচ্ছে, আমি একটু ভিডিও করে নিলাম। তো যাই হোক বন্ধুরা, ও 9টা নাগাদ বাড়িতে ফিরে সঙ্গে সঙ্গে আর পড়তে বসে না, কিছুক্ষণ পরে একটু পড়তে বসে। সেদিনে না বেশি পড়াও হয় না, মানে এই যে সোমবার করে ও সোমবার না, শুক্রবার করে ও বেশিক্ষণ পড়তে পারে না। চলে এসেছি এখন রান্নাঘরে, বাইরে থেকে এসে ডিমের ঝোল করে নিচ্ছি আর ভাত করে নিচ্ছি। আর বন্ধুরা, শুক্রবারের রুটিনটা এই রকমই সোমের, কারণ অন্যান্য দিন তো আর এই রকম রুটিনে চলে না। ওর স্যার থাকে সন্ধ্যাবেলায়, বা কোনো দিন যদি স্যার না থাকে ওর বাপির কাছে পড়তে বসে। তো আমি তখনকারও ভিডিও তোমাদেরকে শেয়ার করব আস্তে আস্তে। যাই হোক, সমু একে এসে একটু পড়তে বসবে, তারপরে পড়ার পরে এখন আইপিএল যে ম্যাচ হচ্ছে ও কিন্তু দেখতে খুবই ভালোবাসে, ওই ম্যাচও কিন্তু একটু দেখবে।
তো চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।